মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাসের পর রবিবার ব্রিগেডে গীতা পাঠকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। গীতা পাঠের আসর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করল বিজেপি। তাদের দাবি, গীতা পাঠের আসরে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা যে আসলে হিন্দু বিরোধী তার অনুপস্থিতি প্রমাণ করল বলে দাবি করেছে কেন্দ্রের শাসক দল। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি। হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন। বিজেপির অভিযোগকে পাল্টা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল। মেকি হিন্দু বলে করেছে কটাক্ষ। সেই সঙ্গে দিল্লিতে শিব মন্দির ভাঙার প্রসঙ্গও তুলে ধরেছে তারা। কোনো বিজেপি নেতার সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করেন তেমনি অন্য সব ধর্মকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি বিজেপির পলিটিক্যাল ইভেন্ট, এটা গীতা পাঠ ছিল না। গীতা পাঠ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে কংগ্রেস। রাজনীতির হাতিয়ার বলে মনে করছে কংগ্রেস। গীতা পাঠের পক্ষে মত প্রকাশ করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। মসজিদ নির্মাণ করার অধিকার আছে, গীতা পাঠের অধিকার আছে। এছাড়াও বাংলায় আরো মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি। সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক। আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেসে গেছি। আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে। গীতা পাঠ সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। অনেকক্ষণ থেকে দ্বিতীয় দিকে ঘুরছিলাম, কি একটা সুন্দর, প্রাণটা ভরে যাচ্ছে শুনতে শুনতে। প্লিজ সবকিছুতে ইলেকশন দেখবেন না। বছর ঘুরতেই রাজ্যে বিধানসভার ভোট। তার আগে মসজিদ শিলান্যাস এবং গীতা পাঠ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।